আসসালামু আলাইকুম। প্রায় ২২-২৩ হাজার থেকে শুরু করে একদমই ৩০-৩৫ হাজার টাকার মতো এই মার্কেটটা অ্যাকচুয়ালি রিয়েলমির কাছে ছেড়ে দিয়ে মনে হয় যে শাওমি চলে গিয়েছে। এই মার্কেটের মধ্যে অফিসিয়াল ফোন হোক কিংবা আনঅফিসিয়ালি রিয়েলমির ফোন ছাড়া রেকমেন্ড করার মতো ভাই কোনো ভালো ফোন নেই যেগুলো কিনা একদমই স্টেবল। কিন্তু এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেক রিয়েলমির ফোন আছে যেগুলো কিনা তেমন খোলা মনে রেকমেন্ড করা যায় না। বেসিক্যালি এই চিপ শর্টেজের কারণে রিয়েলমি অনেক বেশি দামে ফোন লঞ্চ করে, যেখানে কিনা শাওমির মতো প্লেয়ার তো প্রায় হারিয়ে গিয়েছে। সেখানে একটাই রিয়েলমির ফোন আছে যেটা কিনা একদমই মন থেকে ভালোভাবে রেকমেন্ড করা যায় এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা একদমই কিলার কম্বিনেশন, একদমই বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস আমরা মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে যেরকম বুঝি। প্রায় 25,000 টাকা বাজেটের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যেটা কিনা 778G প্লাস অ্যাকচুয়ালি নাথিং ফোন 1 এর মধ্যে ছিল। প্রায় সেম প্রসেসর দিয়ে নাথিং ফোন 1 দাম কিন্তু প্রায় গিয়ে 50,000 টাকা, যদিও ওখানে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আপগ্রেড রয়েছে, এছাড়া অন্যান্য জায়গায় অনেক আপগ্রেড রয়েছে। কিন্তু ডেডিকেটেডলি প্রসেসরের কথা চিন্তা করলে সেম প্রায় প্রসেসর অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এবং ওভারঅল এর ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো। এর স্পেকের দিকে আপনি তাকালে বুঝতে পারবেন 6.6 ইঞ্চিসের একটা IPS LCD প্যানেল থাকছে, 144 হার্টসের রিফ্রেশ রেটের। যদিও বা এখানে অ্যামোলেড প্যানেল নেই, কিন্তু অ্যামোলেড প্যানেলের মধ্যে কি হচ্ছে আপনারা কম বেশি সকলেই জানেন, গ্রিন লাইন পড়ে যাওয়ার একটা ভয় থাকে IPS LCD প্যানেলে, এর ভয় অনেকটাই কম। সেই ক্ষেত্রে গিয়ে এটা ওই দিক দিয়ে একটু হলেও এগিয়ে যায়। আর ক্যামেরা ক্যাটাগরির মধ্যে তো এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা ফটোগ্রাফি সেন্ট্রিক ফোন চায়, ভিডিওগ্রাফি সেন্ট্রিক ফোন চায়, তাদের জন্য এইটাই বেস্ট অপশন। 48 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের ক্যামেরা, যেটা কিনা আমার ফেভারিট ক্যামেরা সেন্সর ছিল। 50 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে ভাই 48 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা অনেক পরীক্ষিত এবং আমরা অনেকবার দেখেছি। এটা কোয়ালকমের প্রসেসর মানে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে অনেক ভালোভাবে ইমেজ প্রসেসিংটা টিউনিং হয়। বাদবাকি ডাউনগ্রেডে হচ্ছে এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই। অ্যাটলিস্ট একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দরকার ছিল, 2 মেগাপিক্সেলের ফাফুতুল্লাহ ভাই ক্যামেরা দিয়ে রাখছে। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এখানে আপনারা 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, 1080p 60 FPS ভিডিও করতে পারবেন। অবশেষে ভাই পাওয়া গেল। Realme 9 Pro এই জিনিসটা করতে পারে না, বেসিক্যালি 4K ভিডিওটা। সেজন্যই বলছি যারা কিনা ক্যামেরা ক্যাটাগরির মধ্যে ফোন চান, আনঅফিসিয়ালি এই ফোনটা তেমন বেশি একটা অ্যাভেলেবেল না পাওয়া গেলেও মাঝে মধ্যে পাওয়া যায়। আপনার একটু খোঁজ খবর লাগিয়ে একটু সময় নিয়ে ফোনটা যদি পান 24-25 হাজার টাকার মধ্যে এখন পর্যন্ত গেমিং ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ, ওভারঅল একটা অলরাউন্ডার ফোন হিসাবে এটা একটা কিলার ফোন এখন পর্যন্ত Realme 9 স্পিড এডিশন কিংবা SE। খালি বাইরে রেলওয়ে রে তোর মারুম টাইম লয়ে মারুম তোরে অনেক টাইম লয়ে মারুম। বাদবাকি সেলফি ক্যামেরার মধ্যেও ঠিকঠাক রয়েছে। 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, 1080p 30 FPS ভিডিও শ্যুট করা যায়। 3.5mm জ্যাক রয়েছে, উইচ ইজ গুড থিং। ওভারঅল প্রাইস পয়েন্টের কথা চিন্তা করলে এই ফোনটা যেই ডিল অফার করছে 3.5mm জ্যাকের পাশাপাশি 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এর মতো একটা ব্যালেন্সড প্রসেসর, যা কিনা খুব বেশি একটা হিটও হতে আমরা দেখি না। ডিসপ্লে ক্যাটাগরির মধ্যেও দারুণ কিছুই রয়েছে। সেই কথা চিন্তা করলে মন খুলে রেকমেন্ড করার মতো একটা ফোন। আপনারা এটা নির্দ্বিধায় নিতে পারেন এবং সফটওয়্যার ওয়াইজও তেমন বেশি একটা প্রবলেমের কথা আমরা শুনিনি। খালি একটাই সমস্যা ভাই, এই ফোনটা খুব বেশি একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে ভালো ফোনই অ্যাভেলেবেল কম পাওয়া যায়, এরকম হচ্ছে ব্যাপারটা। সেজন্য গিয়ে একটু দেরি করতে হবে কিংবা একটু খোঁজ খবর লাগিয়ে রাখতে হবে। যখনই আপনি পাবেন 24-25 হাজার টাকার মধ্যে ভাই এটা কিলার কম্বিনেশনওয়ালা ফোন, আপনি চোখ বুঝে এই ফোনটাকে পারচেস করে ফেলতে পারেন। 128GB র্যামের মধ্যে যে ভেরিয়েন্টটাই পাওয়া যায়। বাদবাকি এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনের কম্পিটিটর কারা কিংবা Realme 9 SEর মতো ফোন কি পাওয়া যায় কিনা, এই বিষয়টা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যারা কিনা 25,000 টাকারও নিচের বাজেটের মধ্যে একদমই কিলার কম্বিনেশন কিংবা বেস্ট ভ্যালু ডিলার একটা ফোন চাচ্ছে কিংবা ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য ফোন চাচ্ছে। নিচে সাবস্ক্রাইব বাটনটার দিকে খেয়াল করে দেখুন। অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।